أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأتي بآيات إن كنت من الصادقين قال هذه نآكة لها شرب ولكم شرب يوم معلوم فلا تمسوها بسوء فيأخذكم العذاب يوم عظيم فأخروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك وما كانوا أخسارهم بمؤمنين إن ربك لهو العزيز الرحيم كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخاهم إذ قال لهم أخاهم لوط ألا تتقون إني لكم رسول من رب العالمين إني لكم رسول أمين وما تزعلون من أجري إن أجري إلا رب العالمين صدق الله العلي العظيم الله رب العالمين দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে সে নামাজটা আদায় করার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম। যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর প্রতি দরুদ ও সালাম করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল কারীমের সূরা আশ-শুআরার আলোচনা শুনছি। এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা 152 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে 153 থেকে 165 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত সালেহ আলাইহিস সালাম যখন সামুদ জাতিকে বললেন যে তোমরা খবরদার এই জাতির যারা নেতা আছে, যারা সীমা লঙ্ঘন করে, তোমরা তাদেরকে যেন কোনো রকম যেন মেনে নেবো না, তাদের আনুগত্য করবো না, তাদের কথা মতো চলবো না। এই কথা যখন আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালাম যখন বললেন, তখন সেই জাতির লোকেরা হযরত সালেহ আলাইহিস সালামকে কি উপাধি দিলেন? বললেন ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। ও সালিয়া, তোমাকে কি জাদু তো ধরেছে নাকি? তুমি কি জাদুগ্রস্ত হয়ে গেছো? তুমি কি মাতাল হয়ে গেছো? বলেন না নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর নবীরা সবসময় বাতিলের বিপক্ষে থাকতেন, বাতিলকে কোনো সময় বাতিলের কাছে মাথা নত করেনি। এই জন্যে এই সালেহ আলাইহিস সালামের জাতির লোকেরা বললো তোমাকে জাদুতে ধরেছে। যখন নেতাদের কথা মানতে নিষেধ করে দিলেন যে আল্লাহর হুকুম মানো আর আমার আদর্শগুলো তোমরা মানো, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বলছে মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন মানুষ ছাড়া তার কিছুই নাই। তুমিও মানুষ, আমরাও মানুষ। তুমিও খাও, আমরাও খাই। তুমিও বাজারে যাও, আমরাও বাজারে যাই। তুমিও হাট বাজার করো, আমরাও হাট বাজার করি। তোমাদেরও ছেলে মেয়ে, আমাদেরও ছেলে মেয়ে। তোমাদেরও অসুস্থ, আমাদেরও অসুস্থ হয়। তোমাদেরও আল্লাহ রিজিক দেয়, আমাদেরও রিজিক দেয়। তা তোমার আর আমাদের ভিতরে পার্থক্য কি? বলছে পার্থক্যটা তো কোনো কিছু দেখছি নেই। যদি তুমি কোনো আমাদেরকে নিদর্শন দেখাতে পারো, তুমি যে আল্লাহ নবী, যদি আমাদের কাছে কোনো নিদর্শন দিয়ে আসতে পারো, মুজিজা নিয়ে আসতে পারো, তাহলে আমরা তোমাকে মেনে নেবো। আল্লাহ নবী কিন্তু পারবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বললে তো আল্লাহ মুজিজা পাঠিয়ে দেবে। বলছে আমি কিন্তু মুজিজা দেখাবো না, আমার আল্লাহ দেখিয়ে দেবে। সেই দেখানোর পরে তোমরা ঈমান আনবা এবং ঈমানের পরে টিকে থাকবা। তো আমি তোমাদেরকে এরকম কিছু মুজিজা দেখিয়ে দিই, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তখন সেই জাতির লোক বললে যে আপনি দেখান দিনই কিছু মুজিজা দেখাতে পারেন কিনা? আল্লাহর নবী বললেন তোমরা তো সকলে এখানে আসো,
এই দেখো আমি বের করছি, দেখো কলা হাজি, আমার আল্লাহ এখন বের করে দেবে। নাকিতুল্লাহ, একটা উটনি, মা দিয়ে একটা উট, মেয়ে একটা উট, এখনই বের করে দেবে এই পাথরের ভিতর থেকে। বলছে হাজি নাকলাতুল্লাহ, কিন্তু এই উটটা তোমরা যেই কুয়ার পানি পান করো, এই একদিন পানি পান করবে আর তোমরা একদিন করবা। ওই উট যেদিন পানি পান করবে, ওই উট ওই কুয়ার সব পানি একদিন পানি পান করে শেষ করে দেবে। পরের দিন আবার তোমরা দিয়ে ওই কূপের পানি আবার তোমরা খাওয়া, পালাক্রমে কিন্তু খাওয়া। এই কথা জানিয়ে দিলেন, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলা হাজির নাকিতুল্লাহ, এই দেখো একটা আমি তোমাদের জন্য মাদি উট, মেয়ে উট, একটা উটনি তোমাদের জন্য বের করে নিয়ে আসি। বলেন আলহামদুলিল্লাহ। শিরবুল লাকুম, বস এটা তোমরা পালাক্রমে একদিন এই পানি পান করে দেবা। আর শিরবু ইয়ামি মালুম, আর একটা নির্দিষ্ট দিন তোমরা পানি পান করবা। ওরা একটা দিন পানি পান করো, তোমরা একটা দিন পানি পান করবা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলা তামুসুহা বিসুইন, কিন্তু এই অসৎ উপায়ে এর সাথে খারাপ আচরণ যেন করো না। যদি খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, ফায়া খুজুকুম আযাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন আযাবের ভিতরে ঢুকবে, ইয়ামিন আযীম, বড় আযাবের ভিতরে তোমাদেরকে ঢেকে দেবে। বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। মানে আযাবের ভিতরে কিন্তু তোমরা গণ্য হয়ে যাবে। এই উটনির সাথে কিন্তু খারাপ আচরণ কখনোই কোনো মুহূর্তে কোনো সময় যেন করবা না। এই কথা হযরত সালেহ আলাইহিস সালাম তার সামুদ জাতির লোকদেরকে বলে দিলেন, কিন্তু তারা শুনলেন না। বলছে এই উট একদিন সব পানি পান করে নিয়ে চলে যায়, আর আমরা পরে একদিন পরে পরে যাই খাই, কি করবো? ফাআকারুহা, সেই উটটা তারা হত্যা করলো, পায়ে পা কেটে দিল। যেই ওটা তো আল্লাহর মুজিজা, আল্লাহর একটা নিদর্শন। বলেন না আলহামদুলিল্লাহ। যেই কেটে দিলে ওই উটটা তখন হাঁটতে একটু অসুবিধা দিলে, পড়ে যেতে লাগলে ফাহাসবাহু নাদিম, এবং তারা জবাই করে দিল। বলেন না নাউযুবিল্লাহ। ফাহাসবাহু নাদিম, কিন্তু পরের দিন ফাহাসবাহু নাদিম, তারা লজ্জিত হয়ে গেল, কি করলাম কি করলাম কে? বলেন না, এরকম কথা তারা ভাবতে লাগলে তখন আল্লাহ বলছে যে ফায়া খাজুহুমুল আযাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব পাঠিয়ে দিলাম। যখন ওই উটটা তখন তারা জবাই করে দিলে, হত্যা করলো, তখন আল্লাহ তাদের উপরে আযাব পাঠিয়ে দিলেন। কি আযাব পাঠিয়ে দিলেন? এই সূরার ভিতরে এটা নেই, অন্য সূরার ভিতরে এই কথাটা আছে, কিন্তু সে আযাবের ধরনটা হচ্ছে যে আল্লাহ বলছে নিচের থেকে আমি ভূমিকম্প দিয়ে দিলাম। নিচের থেকে কি দিলাম? আল্লাহ বলছে ভূমিকম্প। আর উপর থেকে এমন শব্দ আসতে লাগলে, বিকট বিকট শব্দ, যেমন বিদ্যুৎ যেমন চমকানোর সময় যেমন শব্দ হতে থাকে, এর থেকে কঠিন কঠিন এক একটা শব্দ তার সব কালা হয়ে একলা ভূমি থেকে ধস হয়ে সব ধুলির সাথে এগুলো সব শেষ হয়ে গেল। আল্লাহ বলছে ইন্না ফি যালিকা আয়া, আল্লাহ বলছে আমি এগুলো তোমাদের জন্য নিদর্শন হিসেবে রাখেছি। ওমা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ লোকই এটা বিশ্বাস করে না। সে জামানার লোক বিশ্বাস করেনি। আমাদের জন্য আল্লাহ এখন নিদর্শন রেখে দিয়েছে, যখন মানুষ কোরআনের বিপক্ষে যাবে, নবীদের বিপক্ষে যাবে, হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যাবে না, আমি লূত আলাইহিস সালামকে পাঠালাম সাদ্দুম এলাকায়। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো ভাই, না চাচাতো ভাই বলছি, ভাইপো ছিলেন উনি, নাকি? এই ভাইপোকে আল্লাহ পাঠালেন সেই জাতির কাছে। কোন জাতির কাছে? লূত আলাইহিস সালামের জাতির কাছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জাতির কাছে যখন লূত আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন, ইজ ক্বালা লাহুম আখুহুম, হে আমার জাতিরা, আমি হলাম তোমাদের ভাই, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহকে ভয় করো, আল্লাহ নাফরমানি করো না, কুঅভ্যাস তোমরা ছেড়ে দাও, খারাপ কাজ, খারাপ নিয়ম নীতি তোমরা ছেড়ে দাও, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আল্লাহর আনুগত্য করো, আমার আনুগত্য করো, আমার হুকুমগুলো তোমরা মানো, আমি যে কোরআনের কথা বলি, তোমাদেরকে মুজিজার কথা বলি, এই কথাগুলো তোমরা মেনে নাও, এর উপরে তোমরা বিশ্বাস করো। হযরত লূত আলাইহিস সালাম তার জাতির লোকদের এই কথা বললেন, আমা তাসালু আলাইহি মিন আজরি, আমি তোমাদেরকে রাত দিন যে দাওয়াত দিই, এই দাওয়াতের কারণে আমি তোমাদের কাছ থেকে কোনো পয়সা চাইনি, কোনো অর্থ চাইনি, কোনো টাকা পয়সা চাইনি, শুধু চাই যে তোমরা আল্লাহর গোলামি হও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাম এই কথা বললেন, বলে ইল্লা মিন আজরি ইল্লা রাব্বিল আলামিন, এর পুরস্কার আমাকে আল্লাহ দান করবে, তোমাদের হাতে দেয়া লাগবে না, আল্লাহ আমারই জাযা দান করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা ইসলামী আন্দোলন করি, ইসলামের পক্ষে যারা থাকি, ইসলামের পক্ষে কাজ করি, এই পুরস্কার কে দেবে বলেন তো দেখি? আমাদের সময়, আমাদের দান, আমাদের কোরবানি, আমাদের চা, আমাদের হাঁটা, আমাদের পরিশ্রম, এই যে কি পরিমাণ নেকি, এই পরিশ্রমের বদলা একমাত্র আল্লাহ আমাদের হাতে সেদিন তুলে দেবে। এই যারা ইসলামী আন্দোলন করে তারা সেদিন বুঝতে পারবে যে আল্লাহর কাছে কত বড় আমরা সৌভাগ্যবান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এটা বললে ইন্নী লাকুম রাসূলুন, আমি তো একদম বিশ্বাস্ত নবী ছাড়া তার কিছু নাই, এই বিশ্বাস্ত নবী, আমানতদারী নবীর কথা তোমরা মানো, আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাচ্ছি না, আমি তোমাদেরকে ভালো কথা বলি, আমি তোমাদেরকে ইসলামের পক্ষে আসার জন্য আহ্বান করি। বলেন আলহামদুলিল্লাহ। আতাতুনা যুকরানাল
রব্বিল আলামিন। বলছে যে তোমরা খবরদার, ওই জাতির একটা অভ্যাস ছিল পুরুষে সমকামিতা। এটাই ওই যুগের থেকে শুরু হয়েছে। পুরুষে সমকামিতা করতো, যৌন কাজ এরা করতো। তখন বলে আতাতো না জুকরানা রব্বিল আলামিন। এই জগতের সৃষ্টি জগতে এরকম খারাপ কাজ করতে আর কারো দেখিনি। তোমাদের মতো এরকম খারাপ অভ্যাসে তোমরা পরিণত হয়ে গেছো। বলেন না নাউজুবিল্লাহ। তোমরা এগুলো ছেড়ে দাও। মা খালাকা লাকুম রব্বুকুম মিন আজওয়াজিকুম। আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে তোমাদের স্ত্রী, তাদের কাছ থেকে এগুলো স্বাদ মেটাও। তাদের স্ত্রীগুলো ছেড়ে দিয়ে তারা ওই সমস্ত পুরুষে সহকামিতা করতো। বলেন না নাউজুবিল্লাহ। এই এত বড় জঘন্য পাপ তোমরা করো। আল্লাহ নবী এগুলো বলে তোমরা এই কাজগুলো, এই অভ্যাসগুলো তোমাদের হাত ভিতর থেকে তোমরা বাদ দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী তোমরা জীবনযাপন করো। বাল আনতুম কাউমুন আদুন। তোমরা একটা বড় সেবালঙ্ঘন জাতি। তোমাদের মতো এত বড় সেবালঙ্ঘন জাতি আর নেই, যারা কোরআন হাদিস মানে না, নবী মানে না, রসুল মানে না, আদর্শ মানে না, এই পথে যারা চলে না, এই পথে যারা হাঁটে না, এই মতটাকে যারা বেছে নেয় পারে না, আল্লাহ তারা হাতে সীমালঙ্ঘন জাতি। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, বিধান অনুযায়ী আমরা হাঁটবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তবে আজকের আয়াতগুলো থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সেটা হলো এই, যখনই মানুষ ভালো কথা নিয়ে এসেছে তখন তাদেরকে বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে। হয়নি? এ দেখেন আজহারি এখন ওয়াজ করে বেড়াচ্ছে দেশে দেশে, তার বিরুদ্ধে কিন্তু এখন অন্য লোক উঠে পড়ে দিয়ে গেছে। লাগেনি? এরকম ভাবে তাকে বিভিন্ন অপবাদ দিয়ে তাকে সরানোর জন্য চেষ্টা করানো হচ্ছে, জনগণের সামনে থেকে তাকে ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে। বাতিল কিন্তু থাকে কি থাকে না? ও নবীকে বললেন জাদুকার, নবীকে বললেন জাদুতে ধরেছে, পাগলে ধরেছে, দেওয়ানা হয়ে গিয়েছে, এরকম বিভিন্ন ভাবে কথা বলে। এই যে আয়াত থেকে আমরা এই শিক্ষাটা আজকে আমরা পেলাম। এবং নবীরা নিদর্শন দেখানোর পরেও তারপরে তারা ঈমান আনতে পারেনি। এদেশের মানুষ যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তারা মন্ত্রী ছিল, তারা হাসছে কি ক্যাবিনেট চালিয়েছে, তারা হাসছে এমপি ছিল, তারা চেয়ারম্যান ছিল, তারা মেম্বার ছিল, এদেরকে দেখা গিয়েছে এদের ভিতরে কোনো ত্রুটি পায়নি। তারপরও কি এ জাতি কিন্তু এদেরকে ধরতে পারেন, এদেরকে গ্রহণ করতে পারে না। এদের ব্যাপার বিভিন্ন রকম অপবাদ তোলে। এই জন্য আমরা এই শিক্ষাগুলো এই আয়াতগুলোর ভিতর থেকে পেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা যতদিন থাকবো ততদিন আল্লাহ নিদর্শনগুলো দেখে, আল্লাহর হুকুমগুলো দেখে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের যে আলোচনা থেকে আমরা জানলাম, শুনলাম, নবীদেরকে আল্লাহ যেভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, হাসি তামাশা করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, আল্লাহ দিনের কাজ করতে যে আল্লাহ মালা, তারপরেও নবীরা আল্লাহ সেই কাজ থেকে পিছিয়ে আসেনি। আল্লাহ যে তাদেরকে ইমানের শক্তি দিয়েছিলে, আল্লাহ তাদেরকে যে আল্লাহ জ্ঞান দিয়েছিলে, আল্লাহ বুদ্ধি দিয়েছিলে, আল্লাহ সেই ধরনের জ্ঞান বুদ্ধি আমাদেরকে দান করো আল্লাহ, সেই ধরনের হেকমত আল্লাহ আমাদেরকে দান করো আল্লাহ, সেই ধরনের ঈমান আল্লাহ আমাদেরকে তুমি দিয়ে দাও। আমরাও যেন ময়দানে আল্লাহ টিকে থাকতে পারি, ইসলামের জন্য কাজ করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল আর মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।